জুলি এখন শ্বশুর বাড়ি যাচ্ছে। কুসুম দিদি, থাক থাক, কেঁদো না বোন, যাও শ্বশুর বাড়িতে যাও। বৌদি, আর কেঁদো না জুলি, যাও পালকিতে বসে পড়ো, আমরা সবাই আসছি তোমাদের বাড়িতে কিছুক্ষণের মধ্যেই। টাটা, সাবধানে নিয়ে যেও কিন্তু গুড্ডুর বাবা বোনকে। টাটা বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর আমরা সবাই জানি যে জুলি আর বিজয়ের বিয়ে কমপ্লিট হয়ে গেছে, আর আজ আমাদের জুলির বিদায়ের পালা। তাহলে চলো দেখিনি এবার কি হয়। আরে রাধা, তুই কখন থেকে মন খারাপ করে বসে আছিস? মন খারাপ করিস না, জুলিকে তো বিদায় জানাতেই হবে বল। তুই এত ভেঙে পড়লে কি করে হবে? জুলি তো মা বাবা কেউই নেই, তুই আর তোর স্বামী সব। আরে হ্যাঁ গরিমা দিদি, তুমি ঠিকই বলেছ। জুলি আমাদের একমাত্র ননদ, ওর বিয়ে হয়ে যাচ্ছে। ছোটকাল থেকে মেয়েটার মা বাবা কেউই নেই, আমরাই ওকে মানুষ করেছি, হোস্টেলে পড়াশোনা করিয়েছি, আর আজ তার বিয়ে হয়ে যাচ্ছে, তাই আমার খুবই মন খারাপ। আর এখানে রাধা কান্না করতে থাকে, আর তা দেখে জুলিরও অনেক কান্না পেয়ে যায়। আরে জুলি, তুমি কান্না করো না প্লিজ, তোমার কান্না দেখলে আমারও কান্না চলে আসবে। আমি বুঝতে পারছি এটা খুবই দুঃখের একটা সময়, তুমি তোমার বাপের বাড়ি ছেড়ে আমাদের বাড়ি চলে যাবে, এটা খুবই কষ্টদায়ক। আরে রাধা বোন, তুই এভাবে ভেঙে পড়লে কি করে চলবে? চল চল, আমরা বিদায়ের সব প্রস্তুতি নিই। এ বাবা, বিজয় আর জুলিকে তো একটু মিষ্টিমুখও করানো হলো না, ওরা বসে রয়েছে দেখেছো, জুলিও কত কান্না করছে। জুলি জুলি, তুমি কান্না করো না, তোমরা এখানে বসো, আমি মিষ্টিটা নিয়ে আসি। তোমাদেরকে খাওয়ানোও হলো না। রাধা তো খুবই ভেঙে পড়েছে, খুবই ওর কষ্ট হচ্ছে জুলির জন্য। যাই, আমিই যাই, গিয়ে বিজয় আর জুলির মিষ্টিমুখ করাই। তারপর কুসুম বিজয়া জুলির জন্য মিষ্টি আনতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুবই কষ্ট হচ্ছে, জুলি আন্টি আর বিজয় আঙ্কেলের বিয়ে হয়ে গেল। ও জুলি আন্টি, তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে? আমরা তোমাকে রেখে কি করে থাকবো? প্রিয়া সোনা, আমিও তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না, তোমরা সবাই চলো আমাদের সাথে। আরে না না, তা কি করে হয়? আরে প্রিয়া সোনা, তুমি কান্না করো না। আর হ্যাঁ, 3 দিন পরেই তো ক্রিসমাস, তোমরা সবাই আমাদের বাড়িতে যাবে, ঠিক আছে? আমরা ক্রিসমাস ডে পালন করব, তখন অনেক মজা হবে। প্লিজ আর কান্না করো না। আরে হ্যাঁ, তার মানে 3 দিন পরেই তো আবার আমরা তোমাদের বাড়ি যাব, কি মজা। যাই, জুলি আর বিজয়কে এবার মিষ্টি মুখটা করিয়ে দিই, ওদের জন্য বড় একটা প্লেট সাজাবো। রাধার তো খুবই মন খারাপ, জানি, ওর একমাত্র ননদের বিয়ে হয়ে যাচ্ছে, ওর তো বিদায় জানাতে ইচ্ছেই করছে না। চলো একটা সিঙ্গারাও নিয়ে যাই, ওদের তো অনেকক্ষণ থেকে কিছুই খাওয়া হয়নি, মন খারাপ করে বসে রয়েছে। অনেক বড় সিঙ্গারাটা, যাই এবার নিয়ে যাই, ওদের তো খুব খিদে পেয়ে গেছে, বিয়ে বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, শুধু নতুন বউ আর নতুন বরেরই খাওয়া হয়নি। এই নাও জুলি আর বিজয়, তোমরা জলদি করে খেয়ে নাও, আবার তো পালকি চলে আসবে, পালকি চলে এলেই তো তোমাদের বিদায়ের পালা। নাও তোমরা খেয়ে নাও। আমি যাই, গিয়ে জুলিকে আমি একটু মিষ্টি মুখ করিয়ে আসি। আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু জানি বিদায় তো জানাতেই হবে। এই নাও জুলি, তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিতে চাই আজকে। এই নাও, তোমরা মিষ্টি মুখ করো। তারপর রাধা ওদের মিষ্টি মুখ করিয়ে দেয়। জুলি বোন, তুমি মন খারাপ করো না, আমরা তো আবার পরশুদিনই তোমাদের বাড়িতে যাব তোমাদেরকে আনতে, অনেক মজা করব তখন। হ্যাঁ বৌদি, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে তোমাদেরকে ছেড়ে যেতে। না জুলি বোন, তুমি কষ্ট পেও না, বিজয় তুমি কিন্তু আমার ননদকে দেখে রাখবে, ও কিন্তু খুবই নাদান। আরে হ্যাঁ হ্যাঁ বৌদি, সে আর বলতে হবে না, আমি জুলিকে অনেক যত্নে রাখবো। ঠিক আছে। তখনই পালকি চলে আসে। রাধা, আমরা পালকি নিয়ে চলে এসেছি, জুলি আর বিজয়কে তো বিদায় জানাতে হবে। কোথায় নতুন বর বউ? এসো এসো, পালকিতে এসো। আরে দাদা, আপনি এত দূর থেকে এসেছেন, একটু জিরিয়ে নেন, বিয়েবাড়িতে এসেছেন, মিষ্টিমুখ না করিয়ে কিন্তু ছাড়বো না। রাধা, ওনার জন্য জলখাবারের ব্যবস্থা করো, জলখাবার খাওয়ার পরেই বিদায় হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, এক্ষুনি আমি জলখাবার নিয়ে আসছি। আমার একমাত্র বোন, তার বিয়ে হয়ে গেল, সত্যি আমার এটা খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, কি আর করব, বোনকে তো বিয়ে দিতেই হবে, তাই না? আরে হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন। আরে রাধা, আমরা পালকি নিয়ে তৈরি, বোনকে তাড়াতাড়ি পালকিতে বসিয়ে দাও, বিদায় জানাও, ওর শাশুড়িমা বারবার কল করছে। হ্যাঁ হ্যাঁ, সূর্য ডোবার আগে আগেই তো বোনকে বিদায় জানাতে হবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি জুলিকে।
চলো জুলি বোন, তোমাকে যেতে হবে এখন শ্বশুর বাড়িতে। বৌদি, তোমরা কিন্তু সবাই আমাদের বাড়িতে যেও। আরে হ্যাঁ হ্যাঁ পাগলি, তুমি কান্না করো না, আমরা অবশ্যই তোমাদের বাড়িতে যাব। চলো বড়দের আশীর্বাদ নাও। কুসুম দিদি। আরে পাগলি, কান্না করছো কেন তুমি? থাক জুলি, যাও, কেঁদো না। বিজয় খুব ভালো ছেলে, ও তোমাকে খুব ভালো রাখবে। রিমা দিদি। আরে জুলি, তুমি কান্না করো না বোন, আমরা সবাই যাব আবার তোমাকে দেখতে, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা তো পরশুদিনই যাব, আর কান্না করো না। আর এখানে আমাদের জুলি অনেক কান্না করতে থাকে। বৌদি, তুমি কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে যেও। আর কান্না করো না, চলো পালকিতে বসে পড়ো, দেখো সবাই অপেক্ষা করছে, আর তোমার শাশুড়ি মাও অনেকবার কল করছে। ঠিক আছে বৌদি। তারপর জুলি পালকিতে বসে পড়ে। আচ্ছা পালকিওয়ালা দাদা, ঠিক আছে, এবার আপনি নিয়ে যান জুলিকে। তারপর জুলিকে পালকি করে নিয়ে যেতে থাকে। গুড্ডুর বাবা, সাবধানে নিয়ে যেও কিন্তু বোনকে, আর গিয়ে একটা ফোন করো অবশ্যই। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আমি জুলিকে পৌঁছে দিয়েই তোমাকে কল করে জানাবো। ঠিক আছে, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। এবার বরযাত্রীদের যাওয়ার পালা। আচ্ছা, আমরা এবার আসছি দিদি, তোমরা কিন্তু পরশুদিন অবশ্যই যেও আমাদের বাড়ি। তারপর বিজয়ও চলে যায়। টাটা বিজয়, সাবধানে যেও কিন্তু। আর এখানে বরযাত্রীও চলে যেতে থাকে, আর রাধার তো এখানেই খুব মন খারাপ হয়ে থাকে। আর জুলিকে ভালোভাবে রেখো, ওকে ওর মন খারাপ হতে দিও না একদম। আমার ননদটা চলে গেল, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, সত্যি আমার তো কোনো কাজেই মন বসছে না দিদি। আর এখানে রাধা খুব মন খারাপ করে বসে থাকে। আরে দেখ না, রাধার তো মনে হচ্ছে জুলির জন্য ভীষণ মন খারাপ হচ্ছে। আরে তা হবে নাই বা কেন, মেয়েটা ছোট থেকেই তো রাধার কাছেই ছিল। হ্যাঁ চল চল, একটা কাজ করি, আমরা বরং রাধাকে নিয়ে জুলির শ্বশুর বাড়িতে চলে যাই। জুলিরা যাওয়ার আগেই আমরা ওখানে পৌঁছে যাব। জুলি তো আমাদের দেখে খুব খুশি হয়ে যাবে, আর জুলির মনটাও ভালো হয়ে যাবে। আর আমাদের রাধা, সে তো অনেক বেশি খুশি হবে। চল চল, এই একটাই উপায় একমাত্র রাধার মনটা ভালো করার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো গিয়ে রাধাকে বলি। রাধা রাধা, মন খারাপ করিস না। আর কি করব রিমা দিদি, ননদটার বিয়ে হয়ে গেল, আমার তো খুবই কষ্ট হচ্ছে, এখন বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে দেখো। আরে রাধা, মন খারাপ করিস না, জুলির শ্বশুরবাড়ি তো এই কাছেই, চল না আমরা গিয়ে দেখে আসি জুলিকে ওই বাড়িতে বরণ করার জন্য কি কি করেছে। চল, জুলিও আমাদের দেখলে ভীষণ খুশি হয়ে যাবে, এই তো মাত্র 20 মিনিটের রাস্তা। আরে হ্যাঁ সত্যি ঠিক বলেছ, এই তো এখান থেকে এখানে। চলো আমরা বরং তাহলে চলে যাই, জুলিরা যাওয়ার আগে আগেই তো আমরা পৌঁছে যাব। হ্যাঁ, ওরা তো পালকি দিয়ে যাবে, ওদের তো সময় লাগবে, আর আমরা তো গাড়িতে করে যাব, গাড়িতে করে তো কোনোই সময় লাগবে না। আরে হ্যাঁ হ্যাঁ, চলো চলো যাই। আর হ্যাঁ জানো, ওর শাশুড়ি কিন্তু খুব কিপটে, আমাদের দেখলে যদি মন খারাপ করে। মা, আমরাও যাব কিন্তু, সবাই যাব, ইয়ে, জুলি আন্টির শ্বশুর বাড়িতে যাব, ভারী মজা হবে। তাড়াতাড়ি করে চলো ফ্রেন্ডস। জুলি আন্টির কিপ্টে শাশুড়ি মায়ের কাণ্ডগুলোও তো দেখতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, চলো সবাই, আমি তাড়াতাড়ি করে ট্রাক ড্রাইভারকে ফোন করি। আমরা এত লোকজন একটা গাড়িতে তো হবেই না, চল চল রাধা, আমরা একটি ট্রাক ভাড়া করে তারপরে যাই, আর অনেক অনেক মিষ্টি নিয়ে যাব। আরে হ্যাঁ, মিষ্টি আর কেনার দরকার পড়বে না, দেখো বিয়েবাড়ির কত মিষ্টি বেঁচে গেছে। আমরা একটা কাজ করি, এই মিষ্টিগুলো নিয়ে যাই, জুলির কিপ্টে শাশুড়ি দেখলে খুব খুশি হবে। আরে হ্যাঁ ঠিকই বলেছ, অনেক মিষ্টি নিয়ে যাব, বিয়েবাড়ির মিষ্টির খরচাটা বেঁচে যাবে ওনার। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমরা ট্রাকে উঠে পড়ি, ট্রাকে উঠে পড়ি। চলো, তারপর এক এক করে সবাই গাড়িতে উঠে পড়ে। সত্যি আমার তো এখন খুব আনন্দ হচ্ছে, এতক্ষণ জুলিকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। ইয়ে, চলো এবার আমরা যাই জুলির শ্বশুর বাড়িতে, আর দেখবো ওর কিপ্টে শাশুড়ির কাণ্ডগুলো। তারপর বরযাত্রীর পিছু পিছু রাধারাও যেতে থাকে। আর ওদিকে জুলি আর বিজয় কিন্তু কিছুই জানে না যে রাধারা আসছে তাদের বাড়িতে। তাহলে বন্ধুরা, পরবর্তী এপিসোডটি কিন্তু কেউ মিস করো না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।